আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ জুবায়ের হোসেন আপনাদের মাঝে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব গ্র্যাভিটি ফর্ম দিয়ে কিভাবে চেকআউট ফর্ম তৈরি করা যায়। ঠিক আছে, অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট বন্ধুরা, তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম দিয়ে কীভাবে চেকআউট ফর্ম তৈরি করা যায়। ঠিক আছে, তো নর্মালি আমরা ই কমার্সের যে ডিফল্ট চেকআউট পেজ বা চেকআউট ফর্ম যেটা আছে সেটা দিয়ে সাধারণত কাজ করি মোস্ট অফ দ্য টাইম। আবার আমরা গ্র্যাভিটি ফর্ম ইউজ করেও আমাদের নিজের ইচ্ছা মতো আসলে যে ফিল্ডগুলো আমরা রাখতে চাই সেই ফিল্ডগুলো দিয়ে আমরা একটা চেকআউট ফর্ম তৈরি করতে পারবো। এবং অনেকেরই হয়তো বা ই কমার্স ইউজ করতে চায় না, খুবই কম প্রোডাক্টস আছে, তো এদের ক্ষেত্রে আসলে তারা দু একটা প্রোডাক্ট সেল করে, তো তাদের জন্য গ্র্যাভিটি ফর্মস দিয়ে একটা সিম্পল এবং ওয়ান পেজ চেকআউট পেজ তৈরি করা যায়। অলরাইট, ঠিক আছে, তো আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি গ্র্যাভিটি ফর্ম দিয়ে কিভাবে একটি নর্মাল ফর্ম তৈরি করা যায় উইথ কন্ডিশনাল ফিল্ড। তো আজকে আমি এভরিথিং দেখাবো না, যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যারা একদম বেসিক গ্র্যাভিটি ফর্মে। আর যারা গ্র্যাভিটি ফর্ম সম্পর্কে ধারণা আছে, শুধু পেমেন্টটা দেখতে চান, তারা শুধু এই ভিডিওটাই দেখতে পারেন। অলরাইট, তো পেমেন্টের জন্য প্রথমে আমাদেরকে পেমেন্টের যে গ্র্যাভিটি ফর্মের অ্যাড অন আছে সেই অ্যাড অনটি আমাদের লাগবে। তো গ্র্যাভিটি ফর্মসের অনেকগুলো অ্যাড অনই রয়েছে পেমেন্টের জন্য। পেপাল রয়েছে, স্ট্রিপ রয়েছে, তারপরে মলি রয়েছে। তো আমরা বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে পেপালটা ইউজ করবো। ঠিক আছে, কারণ স্ট্রাইপ আমাদের নাই, পেপাল আমাদের নেই, বা আমার আছে যদিও, বাংলাদেশে মোস্ট অফ দ্য কারোরেজ থাকে না, কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টেরই পেপাল থাকে। তো আমরা যারা ক্লায়েন্টের জন্য কাজ করবো তারা অবশ্যই পেপাল দিই করে সাধারণত। ওকে, তো পেপালের জন্য পেপাল অ্যাড অন লাগবে, বা স্ট্রাইপের জন্য স্ট্রাইপ অ্যাড অন আছে, বা মলের জন্য মলি অ্যাড অন আছে। তবে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেই অ্যাড অনটি ইনস্টল করতে হবে। তো গ্র্যাভিটি ফর্মস একটি প্রিমিয়াম ফর্মস, অনেকের হয়তো এটা না থাকতে পারে। যদি না থাকে তাহলে আপনারা gplhut.xyg যে ওয়েবসাইটটি আছে সেখানে পাবেন, আর সেখানে না পেলে অন্য কোথাও পাবেন। তো সেখান থেকে আপনারা নিতে পারেন, এবং যদি কোনোদের যারা ফ্রিতে নিতে চান তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তাদেরকে ফ্রিতেই দিয়ে দেবো। প্রবলেম, আমার কাছে সব ধরনের অ্যাড রয়েছে। আচ্ছা, তো এখানে দেখুন যে এখানে পেপাল স্ট্যান্ডার্ড অ্যাড অন নামে একটি অ্যাড অন এখানে ইনস্টল করা আছে, আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করা না থাকলে কিন্তু আমরা পেমেন্ট অপশানটা পাবো না। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আমাদের যে অ্যাডটি রয়েছে সেটি ইনস্টল করে দিয়েছি, এখন আমরা পেমেন্টটা নিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা পেমেন্ট অপশন প্রাইসিং ফিল্ড থেকে পেমেন্ট অপশনগুলো অ্যাড করে দেবো। অ্যাড করে দিলে আমরা পেমেন্ট নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পেপালটা সেটিং করে নেব। পেপাল সেটিং করার জন্য আমাদের যেতে হবে সেটিংস থেকে যেতে হবে পেপালে যদি আমরা যাই, পেপাল থেকে আমাদের একটি কনফিগার করতে হবে, আমাদের পেপালের যে অ্যাকাউন্ট আছে সেটি কনফিগার করতে হবে। পেপাল ফিড 1 নামে, এবং এখানে আমি আমাদের ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা আমরা দিয়ে দিই। ঠিক আছে, সাপোজ আমি স্যাম্পল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে ট্রানজ্যাকশন টাইপ অর্থাৎ ডোনেশন, সাবস্ক্রিপশন এবং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস আপনাদের যে কারণে ফর্ম তৈরি করছেন সেটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস দেওয়ার পর আরও কিছু অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিলিং ইনফরমেশনে কিছু ফিল্ড আছে যেগুলো হচ্ছে বাই ডিফল্ট এখানে দিয়ে রেখেছে। সিলেক্ট ফিল্ড, এখানে কোন ফিল্ডটা হচ্ছে ফার্স্ট নেমের জন্য হবে সেটা সিলেক্ট করতে হবে, লাস্ট নেমের জন্য কোনটা সেটা সিলেক্ট করতে হবে, ইমেলের জন্য ইমেল আছে, অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস ফিল্ড, যদি আমরা অ্যাড্রেস ফিল্ড বলতে কোনো ফিল্ড এখনও তৈরি করি নাই, কান্ট্রি বলতেও কোনো ফিল্ড আমরা তো এরকমভাবে তৈরি করি নাই, আমাদের সিম্পল একটা ফর্ম তৈরি করেছিলাম। তবে আপনারা চাইলে এই সবগুলো ফিল্ডই এখানে ফর্মে রাখবেন বা রাখতে হবে। এনিওয়ে, রাখার পরে এগুলো এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনি যে পেজটা বা যে ফিল্ডে সিলেক্ট করবেন সেই পেজ ফিল্ডটাই হবে অ্যাড্রেস ফিল্ড, বা অ্যাড্রেস বা সিটি বা স্টেট। ঠিক আছে, তো এটাই হচ্ছে, যেহেতু এটা একটা চেকআউট ফর্ম, এটা নর্মাল ফর্মের মতো না, সেক্ষেত্রে আমাদের কিছু
এক্সট্রা ইনফরমেশন, যেমন এরকম একটা ইনফরমেশন লাগবে, অর্থাৎ কোন পেজ বা কোন ফিল্ড সেটা গ্র্যাভিটি ফর্মকে বলে দিতে হবে। ঠিক আছে, ওকে। তো আমরা যদি কোনো ইমেজ ইউআরএল দিতে চাই, ইমেজ ইউআরএল দিতে পারি, বা ক্যান্সেল ইউআরএল যদি থাকে, যে পেমেন্ট ক্যান্সেল করলে কোন ইউআরএলে যাবে, লাইক দ্যাট। তারপরে হচ্ছে অপশনস আছে, ডু নট প্রম্পট টু ইনক্লুড শিপিং অ্যাড্রেস। আচ্ছা, যদি শিপিং অ্যাড্রেস প্রম্পট করার কথা যদি আপনি না চান তাহলে সেটা টিক দিতে পারেন, অথবা ডু নট প্রম্পট বাই টু ইনক্লুড এ নোট উইথ এ পেমেন্ট। পেমেন্টের সাথে যদি নোট যদি ইনক্লুড করতে না দিতে চান তাহলে দ্বিতীয় অপশনটা টিক করে দিতে পারেন। এবং কন্ডিশনাল লজিক যদি থাকে সেক্ষেত্রে অ্যানাবল কন্ডিশন দিতে পারেন, যেহেতু আমাদের কন্ডিশনাল লজিক নেই আমরা সেটা দিচ্ছি না। ইউজার রেজিস্ট্রেশন অপশন, অর্থাৎ প্রসেস দ্য ফিড অনলি ওয়েন পেমেন্ট ইজ রিসিভড। আর যখনই পেমেন্টটা রিসিভ হবে তখনই ইউজার রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে, ভাই। তো এটা আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে, সেভ চেঞ্জেস। আচ্ছা, ঠিক আছে। তো এখন যদি আমরা এডিটে যাই, আমাদের পেপারটা কনফিগার হয়ে গিয়েছে। এখন যদি আমরা আমাদের ফর্মে চলে আসি, ফর্মে চলে আসলে আমরা দেখবো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং এগুলো আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টস। ঠিক আছে, আমরা প্রোডাক্টসটা এখানে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে প্রোডাক্টসের কোয়ান্টিটিটা এখানে দেওয়া আছে, প্রাইসটা কত হবে সেটা দেওয়া আছে। আচ্ছা, প্রাইস হচ্ছে সাপোজ $100 সামথিং। আমরা এখানে যে ডলারটা লিখবো বা পেস্ট করব সেই ডলারটাই চার্জ করবে ক্লায়েন্টের কাছ থেকে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রাইসিং ফিল্ড। প্রোডাক্ট ফিল্ড, আমরা এখানে নাম, আমাদের যে নাম আমরা দিতে চাই, যদি এডিট করতে চাই এডিট করতে পারবো। ঠিক আছে, আমি এটাই রাখতে চাচ্ছি। ওকে, সো ডিফারেন্ট টাইপের, সাপোজ আপনার একাধিক প্রাইসিং ফিল্ড রয়েছে। সাপোজ আপনি এখানে একটি প্রাইস, সাপোজ একটা প্রোডাক্টের জন্য 100, এখানে আপনি কোয়ান্টিটিটা যদি একটু বাড়াতে চান তাহলে আপনি হয়তো বা বাড়াতে পারেন। এখানে সিঙ্গেল প্রোডাক্ট আছে, এখান থেকে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট ড্রপ ডাউন বা ইউজার ডিফাইন্ড প্রাইস, ইউজার ডিফাইন করবে যে প্রাইসটা কত হবে সেটাও অপশনটা আপনারা এখানে পাবেন। এবং ড্রপ ডাউন যদি দিতে চান যে প্রাইস, লিস্ট অফ প্রাইস আছে যেখান থেকে একটা প্রাইস চুজ করবে, রাইট, সেটাও এখান থেকে দেওয়া যাবে। রেডিও বাটনস আকারে দেওয়া যাবে। হিডেন বা ক্যালকুলেশন সিস্টেমও রয়েছে, ক্যালকুলেট করে তারপরে এখানে আসবে, রাইট। আচ্ছা, তো নর্মালি আমরা যেটা করি সিঙ্গেল প্রোডাক্টের জন্য সিঙ্গেল প্রোডাক্টে রাখি, এবং এটা যদি রেকর্ড করে দিতে চান রেকর্ড করে দিতে পারেন। এখন অ্যাপিয়ারেন্সে যদি আমরা আসি, অ্যাপিয়ারেন্সে নর্মাল ফর্মে আমরা যেরকম অ্যাপিয়ারেন্স দেখেছি ঠিক এইখানেও ঠিক সেম সেই রকম ফর্ম অপশনগুলোই আমরা পাবো। এবং কন্ডিশনাল লজিক, যদি এই প্রাইসিং ফিল্ড, সাপোজ এখানে একটি অপশন আছে যেটি হচ্ছে ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন। তো ফ্রি ভার্সন যারা সিলেক্ট করবে তারা তো আসলে পে করার কোনো প্রয়োজন নেই, এবং যারা হচ্ছে প্রিমিয়াম ভার্সন সিলেক্ট করবে তাদের জন্য এই ফর্মটা বা এই প্রাইসিং অপশনটা শো করবে। এই ধরনের কন্ডিশনাল লজিক আমরা দিতে পারি, রাইট, আপনারা চাইলে দিতে পারেন। ঠিক আছে, তো এখন যদি আমি সেভ ফর্মে সব ফর্মটা সেভ করি, সেভ করলে আমরা দেখবো একটা প্রিভিউ দেখবো, প্রিভিউ দেখতেছি, রাইট। তো এখানে কোয়ান্টিটি সাপোজ আমি 2টো দিলাম, কোয়ান্টিটি 2টো দেওয়ার পরে এখানে টোটাল প্রাইসটা আমাদের দেখাচ্ছে না, রাইট। সাপোজ আমি এটা দিলাম, নাম এভরিথিং যা আছে সব দিলাম, কিন্তু প্রোডাক্ট নেমে এখানে $100 দিলাম, কোয়ান্টিটি দিলাম 2। তো এটা টোটাল একটা প্রাইস দেখানোর কথা বা দেখানো উচিত। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে টোটাল যে অপশনটা আছে সেই অপশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, রাইট। সিলেক্ট করার পরে হচ্ছে এখানে এখন যদি আমি সেভ ফর্ম দিই, এবং এখানে ডিফারেন্টভাবে কোয়ান্টিটি সিলেক্ট করার অপশনও রয়েছে, শিপিং অপশন রয়েছে। সাপোজ আমি যদি শিপিং অ্যাড্রেস বা শিপিং অপশন দিতে চাই, তো শিপিং কস্টটা যদি আমরা ডিফাইন করতে চাই সেক্ষেত্রে এখানে শিপিং কস্ট আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, শিপিং কস্ট ডিফাইন করতে পারবো। তারপরে হচ্ছে নর্মালি যেরকম ফিল্ডের যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো আমরা এখানে পাবো $10 সাপোজ। এবং অ্যাপিয়ারেন্সে যা আছে সেগুলো অন্যান্য ফর্মের মতোই
এবং এখানে টোটাল প্রাইসটা তো আমরা দিচ্ছি, টোটাল প্রাইসটা হচ্ছে নিচে আসবে একদম, ঠিক আছে। শিপিং কস্ট, প্রোডাক্ট কস্ট, শিপিং কস্ট এবং টোটাল প্রাইস সবগুলো মিলে হচ্ছে একটা টোটাল একটা প্রাইস দাঁড় করাবে, রাইট? আচ্ছা, তো এখানে $10 দেওয়া আছে, রাইট? ওকে, তো এখন হচ্ছে যদি আমরা কোয়ান্টিটিটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই তাহলে কোয়ান্টিটিটা আমরা অ্যাড করতে পারবো, কিন্তু বাই ডিফল্ট আমরা এখানে কোয়ান্টিটি অপশনটা কিন্তু রয়েছে, কতগুলো আপনি অপশন প্রোডাক্ট আপনি অ্যাড করতে যাচ্ছেন বা অর্ডার করতে যাচ্ছেন। এবং এখানে অপশনস নামে আরেকটা অপশনস রয়েছে, সেই অপশনসগুলো কি সেটা যদি আমরা দেখি তাহলে এখানে অপশন রয়েছে চুজ করার জন্য, যেরকম আমরা কালার অপশন দেখি সাধারণত একটা ড্রপ ডাউন থাকে, প্রোডাক্টের নেম থাকে যে কালার কোনটা হবে, সাইজ কোনটা হবে, রাইট? এরকম কিন্তু আমরা কমার্স সাধারণত কমার্সে দেখতে পারি, ঠিক আছে? তো সেই ধরনের অপশন আমরা এখানে অ্যাড করতে পারবো, ঠিক আছে? ড্রপ ডাউন আছে এখানে, সাপোজ প্রোডাক্ট নেম অপশনস থেকে আমি দিলাম হচ্ছে কালার, তো এখানে এসে আমি চয়েছে কয়েকটা কালারের নেম দিয়ে দিচ্ছি, রেড, ব্লু, তাদের একটা ভেরিয়েশন বলতে পারেন আপনি, গ্রিন, ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো আপনি যদি ডিফারেন্ট প্রাইস অ্যাড করতে চান, সাপোজ গ্রিন অর্ডার করলে কারো ক্ষেত্রে একটু বেশি চার্জ হবে, সাপোজ আমি একটি দিলাম জাস্ট ফর এক্সাম্পল $10 দিলাম, ঠিক আছে? এখন আমি সেভ ফর্মে দিচ্ছি, আর সেভ ফর্ম করার পরে আমরা হচ্ছে যদি ফর্মটাকে প্রিভিউ অপশানে যাই, প্রিভিউ অপশান থেকে আচ্ছা ফর্মটা আপনারা কীভাবে ইন্টিগ্রেট করবেন সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা পেজে ইন্টিগ্রেট করবেন, তো আপনারা আগের ভিডিওটি দেখে সেরকমভাবে পেজ ইন্টিগ্রেট করতে পারবেন। ওকে, তো এখন আমি এখানে নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, এবং কালার। আচ্ছা, এখানে আগে থেকে কালার ছিল, আচ্ছা যাই হোক, এটা কমার্সের কালার না যদিও। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে প্রোডাক্ট নেম যেটা সেটা হচ্ছে সাপোজ আমি কোয়ান্টিটি দিচ্ছি 2 এবং এখান থেকে কালার চুজ করছি গ্রিন, যেটা প্লাস $10 হওয়ার কথা, রাইট? তো এখন আমরা শিপিং কস্ট 10, এটা হচ্ছে 200, 100 যেহেতু দুইটা 200 এবং 10 210, আর হচ্ছে এখানে হচ্ছে আমি যেটা অর্ডার করেছি গ্রিন সেটার জন্য 10, রাইট? তো টোটালি কত হওয়ার কথা ছিল আমাদের 220, কিন্তু এখানে 230 হয়ে গেছে, 230 হওয়ার তো কথা না। আচ্ছা এখন ঠিক আছে 210, ঠিক আছে 210 230। আচ্ছা এখানে প্রাইসটা একটু উল্টা পাল্টা দেখাচ্ছে, আই থিঙ্ক হওয়ার কথা 100 দুগুণে 200 200, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো একটি প্রোডাক্টের ক্ষেত্রে $10 এবং দুইটি প্রোডাক্টের ক্ষেত্রে তাহলে কত হওয়ার কথা 20 শিপিং কস্ট, এবং হচ্ছে এখানে আমি হচ্ছে $10 গ্রিনের জন্য দিচ্ছি, তার কারণে $30 টোটাল শো করতেছে এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এইটাই হচ্ছে চেক আউট ফর্ম, বাট এখন যদি আমরা সাবমিটে যাই দেখি কি হয়। ওকে, তো এটা হচ্ছে যেহেতু আমরা প্রিভিউ থেকে কাজ করতেছি, এটা হচ্ছে এরকমভাবে সরাসরি পেমেন্ট অপশন হয়তো আমাদের নিয়ে যাবে না, বা এটা হচ্ছে সিম্পল প্রিভিউ ফর্ম, ঠিক আছে? এবং আমরা হচ্ছে সবগুলো ফিল্ড এখানে অ্যাড করি নাই, সবগুলো ফিল্ড সাপোজ যেগুলো ফিল্ড আমাদের রিকোয়ার্ড আছে সেই ফিল্ডগুলো অবশ্যই আপনাদেরকে অ্যাড করতে হবে, ঠিক আছে? এবং আমি যেটা ইমেল যে অ্যাড্রেসটা দিয়েছি সেটাও ফেক, সেটাতে কোনো পেপার নেই, আমি পেপার অ্যাড্রেস আছে সেটাও ফেক, কোনো পেপার অ্যাকাউন্ট নেই আমাদের। তো অ্যাকচুয়ালি এরকমভাবেই হচ্ছে পেপার পিডিএফটা সেট আপ করতে হয়, ঠিক আছে? তো মেক শিওর করবেন যে আপনারা আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে
সেট আপ করার সময় আপনার অবশ্যই এই ফিল্ডগুলো বা চেকআউট ফর্ম তৈরি করার সময় এই ফিল্ডগুলো অবশ্যই রাখবেন, ঠিক আছে? এগুলো মিসিং হলে সমস্যা। চেকআউট ফর্মে এই ফিল্ডগুলো হচ্ছে মাস্ট থাকে, এগুলো রিকোয়ার্ড। তো ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস টু সিটি স্টেট, এগুলো সব রাখবেন। আমি ভিডিওটা যাতে শর্ট থাকে খুব সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, আশা করি সবাই বুঝতে পারবেন। এই ফিল্ডগুলো রাখবেন এবং কীভাবে পেমেন্ট সেট আপ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে অরিজিনাল পেমেন্ট, অরিজিনাল পেপাল অ্যাকাউন্ট আছে, এরকম ইমেল আপনাকে এখানে বসাতে হবে, তাহলেই হচ্ছে পেমেন্টটা হবে। বাই দ্য ওয়ে, যদি কারো কোনো প্রবলেম হয় ফর্ম তৈরি করার সময় অবশ্যই আমাকে মেসেজ করবেন, ডিরেক্টলি আমার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ করতে পারেন। আমার ফেসবুক লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং আমাকে এই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্ট করে জানাতে পারেন। অলরাইট, তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। বিশেষ করে ওয়ার্ডপ্রেসের যত ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও আমি তৈরি করি। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অলরাইট, আসসালামু আলাইকুম।